WBSU সেম 6-এ যে সকল স্টুডেন্টসদের হিস্ট্রি মাইনর অথবা কোর আছে তাদের জন্য আজ কমপ্লিট সাজেশান নিয়ে এসেছি। প্রথমেই বলে দিই, তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে এবং তোমাদের 2 নম্বর 10 নম্বর সব আপলোড করা আছে এখানে। তো চলো তোমাদের 2 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। স্ক্রিনশট চাইলে মারতে পারো, না চাইলে মারার দরকার নেই। তোমরা কমপ্লিট নোটটা PDF আকারে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। কীভাবে ডাউনলোড করবে চলো দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো 2 নম্বরে মোটামুটি যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এই যে স্কিপ করে দিলাম, যেহেতু তোমরা PDF ডাউনলোড করে নেবে। এবং আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে তোমাদের 4টে পড়বে, 2টো লিখতে হবে। তো আমি বেশ কিছু 5 নম্বরের সাজেশান দিয়েছি, সেগুলো দেখে নাও। প্রথম সাজেশানটা আছে ফিজিওক্র্যাট কারা ছিল, VVI কোয়েশ্চেন। 2 নম্বর কোর্ট নেপোলিয়নের তাৎপর্য কী, অথবা নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কী ছিল। একই প্রশ্ন, কখনো প্রথমটা আসে কখনো দ্বিতীয় পার্টটা এক্সামে দিয়ে দেয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল। 4-এর দাগ আছে 1917 সালে রাশিয়ার বলশভিক বিপ্লবের কারণ বা পটভূমি সংক্ষেপে আলোচনা করো। অথবা সেম কোয়েশ্চেন লেনিন এভরিল থিসিস, অথবা 1917 সালে রুশ বিপ্লব কী, 1938 সালে মিউনিক চুক্তি কী, ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের তাৎপর্য VVI কোয়েশ্চেন। তৃতীয় সম্প্রদায় কারা ছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিয়েনা সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। এই মোটামুটি এই কোয়েশ্চেনগুলো তোমাদের 5 নম্বরে আছে। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট কী, মাসলিনি কে ছিলেন, তার অবদান কী, অথবা ইয়ং ইতালি দল। স্যাকুলেদ বা তৃতীয় সম্প্রদায় কি, ফরাসি বিপ্লবে তাদের ভূমিকা। 2বার দিয়েছি প্রশ্নটা, খুব ইম্পর্ট্যান্ট, ইউজুয়ালি পড়ে যায় প্রতি বছর। ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণাপত্র কি, 1929 সালে মহামন্দার প্রভাব কি, ক্যাভুরের উদ্দেশ্যগুলি কী ছিল। এবং শেষের প্রশ্ন আছে তোমার ফ্যাসিবাদ ও নাৎসিবাদ বলতে কী বোঝায়। 10 নম্বরের সাজেশানে ফরাসি বিপ্লবের পশ্চাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ভূমিকা, VVI। নেপোলিয়ান কি বিপ্লবের সন্তান ছিল, VVI। নেপোলিয়ান বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কি, এটা 5 নম্বরে পড়ে যাবে, 10 নম্বরে তেমন দেয় না। মেটার্নিক ব্যবস্থা কি, কেন ব্যর্থ হয়, এটাও 5 নম্বরে পড়ে যাবে, 10 নম্বরে দেয় না, আমি তবুও দিয়ে রেখেছি। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী কী, নাৎসি বিপ্লব বা হিটলারের উত্থানের কারণ, ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা। হয় প্রথমের প্রশ্নটা পড়বে, নাহলে 7-এর দাগ পড়বে, দুটো থেকে একটা এক্সামে আসে। ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ অথবা ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা। মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো, নেপোলিয়ানের পতনের জন্য মহাদেশীয় ব্যবস্থা কতটা দায়ী ছিল, অর্থাৎ রাশিয়ার যে ব্যবস্থা। ভিয়েনা সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য, মেটার্নিক ব্যবস্থা অথবা ইউরোপীয় কনসার্ট, VVI। দুটো যদি একসাথে থাকে, শুধু মেটার্নিক হলে 5 নম্বর। বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, VVI। ইতালি যে মসলিনি এবং ক্যাভুরের ভূমিকা আলাদা আলাদা 5 নম্বরে পড়ে, অথবা অনেক সময় একসাথে 10 নম্বরে পড়ে যায়। এবং তোমাদের 10 নম্বরের শেষে যে প্রশ্নটা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, অথবা মিউনিক চুক্তি, তুষ্টিনীতি ও ভার্সাই সন্ধি এর কারণগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের মোট প্রশ্ন, সবগুলো সেমিস্টার 6-এ হিস্ট্রি মাইনরের। এবার দেখে নিই তোমরা নোটসটা কীভাবে ডাউনলোড করবে। তো নোটস ডাউনলোড করার জন্য নিচে দেখতেই পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড কমপ্লিট PDF। এখানে ক্লিক করলেই তোমাদের ড্রাইভের লিঙ্ক চলে আসবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। তাছাড়া সেমিস্টার 6-এর অন্য সকল সাবজেক্টের নোটস আপলোড করা আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, ওখান থেকে ডাউনলোড করে নিও।